আবরার ভাই হইলো গিয়ে এই ক্লাবের ফাউন্ডিং মেম্বার, বুঝছো? বছরে 365 দিন সন্ধ্যা থেকে আবরার ভাইরে তুমি এখানে পাইবা। ও সন্ধ্যা 7টা মানে আবরার ভাই এখানে। ও হইলো গিয়া ফাহিম, আমার কাজিন আবরার ভাই। ওই আমাদের ফ্ল্যাটে উঠতেছে। আচ্ছা, বসো। থ্যাঙ্কস। ফাইম, কি করছো? জি, রেডিওতে আছি প্রডিউসার হিসেবে। এছাড়া বিভিন্ন এনজিওর কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করে দিই, এই আর কি। গুড গুড। আমি এবার কালচারাল লাইনের লোক খুব পছন্দ করি। আচ্ছা। এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আমি আর কত টাকা পাই বলো? যা পাই সব তো চ্যারিটিতে চলে যায়। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গ্রামে আবরার ভাইয়ের বাবার নামে একটা লাইব্রেরি আছে। আবরার ভাই সব টাকা ওইখানেই পাঠায় দেয়। আমি এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি কেন? যাতে ভালো ভালো ছেলেরা সুন্দর একটা জায়গায় বসবাস করতে পারে। ভালো এবং ব্যাচেলর। অফকোর্স ব্যাচেলর। আমি তো ভাবতেই পারি না যে আমার ফ্ল্যাটের বারান্দায় একজন মহিলার পেটিকোট ঝুলছে। ও ডিসগাস্টিং, আই জাস্ট ক্যানট ইমাজিন। না, আমি তো ব্যাচেলারই। গুড গুড, কিপ ইট আপ। ওরা ফ্ল্যাটের দরজায় কি লিখে রেখেছে জানো? চিরকুমার সভা। আর এই সভার সভাপতিকে জানো? আমি। আচ্ছা। আবরার ভাইয়ের বুঝলা ফাহিম, একমাত্র প্যাশন হইল ফিল্ম। কিসের মিয়া পেশেন্ট? পেশেন্ট না, ইটস মাই লাইফ। আবরার ভাই, একটা কথা বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ফিল্ম বানাতে গেলে তো ফিমেল ক্যারেক্টার লাগবে, তাই না? আর আপনি মেয়েদের ব্যাপারে যেরকম রিজিড, আই মিন ইফ ইউ ডোন্ট মিক্স উইথ দেম ক্লোজলি, মানে আপনি যদি তাদেরকে কাছে থেকে অবজার্ভ না করেন, তাহলে সেই ক্যারেক্টারগুলো পোর্ট্রে করবেন কিভাবে? আরে কি বলো তুমি? হ্যাঁ, আরে জীবনানন্দ দাশ মৃত্যু নিয়ে যে কবিতা লিখলো, সেজন্য কি তাকে মরে যেতে হয়েছে নাকি? হ্যাঁ, পারা যায় পারা যায়, এটা কোনো ব্যাপারই না। তো এই হইলো আমাকে বাকওয়াস পোলা পাইন। অগুলোই আমি আসি, পয়লা পরিচয় করাই দিই। ও হচ্ছে মারুফ, হাই। কম্পিউটারের বিজনেস করতেছে। পুঁজি একটু শর্ট আছে, কিন্তু চাপা দিয়ে পার পায় যেতে। আর ও হচ্ছে সোহাগ, আজকে না হয় ভালোবাসো জেনারেশন, বুঝলা না? প্রতি Hi. 2 মাস Hi, পর পর সোহাগ। গার্লফ্রেন্ড চেঞ্জ করে। ও অবশ্য আমগো ফ্ল্যাটে থাকে না। হাসান ভাই, আমরা না হয় আজকে না হয় ভালোবাসা জেনারেশন বুঝলাম, কালকের কথা চিন্তা করি না। কিন্তু আপনারা তো কালকের কথা এতই চিন্তা করলেন যে আজকের অবস্থাটা পর্যন্ত এখনো করতে পারলেন না। 38 বছর বয়স হয়ে গেল। ওই পিচ্ছি তুই থাম। ও হইলো মাসুদ রানা, দিনের বেলা আমাগো বাসায় কাজ করে, ভালো। আর রাইতের বেলা বাঁশি বাজাইতে কোন এক ক্লাবে চইলা যায়। হ্যামিলনের বাঁশিওয়ালা আর কি। চলো, তোমারে আমগো চিরকুমার সভার আরেকজন মেম্বার রুমেলের সাথে পরিচয় করাই দিই। রুমেলরে অবশ্য তুমি বোধহয় চিনো, তোমাকে রেডিওতেই তো কাজ করে। চলো। চলো। খালি ঝাঁকানাকা Bye. মার ঢুকতেই আসতে ফ্ল্যাটে। হাই। হ্যাঁ, ও হচ্ছে রুমেল। ভালো আছেন? হ্যাঁ। তোমাদের রেডিওতে মহানগর অনুষ্ঠানে ভয়েস দেয়, হ্যাঁ, জানি তো। পাশাপাশি একটা এনজিওতেও কাজ করে। ভালো আছেন? হ্যাঁ, হাসান ভাই আপনার কথা বলেছে, উঠুন, খুব ভালো হবে। ইয়া। তো চলো। হুম। তাহলে হাসান ভাই, আমি শুক্রবারই উঠে যাচ্ছি। ওঠো। তোর বাবা কাল খুব মন খারাপ করে আসছে। হামিদ বিয়েছে নাকি কি কি সব বলে খোটা দিছে। কি বলছে? এই মেয়েকে বিয়ে দিচ্ছি না, মেয়ের কামাই খাচ্ছি। আসুক বাসায়, আমি তো ওনাকে জিজ্ঞেস করবো। ছেলের বিয়ে দিয়ে তো 5 লাখ টাকা নিয়েছেন, এখন মামলা দিয়ে সোজা জেলখানায় ঢুকানো উচিত। দেখো মেয়ে কি বলে, এই ধরনের লোককে এভাবেই বলবো। কজনের মুক্তি বন্ধ করবি? রিনার মা সেদিন কি বললো, সাথীর বিয়ে দিচ্ছেন না কেন? ওর কি কোনো সমস্যা আছে? উফ মা, লোকে নানান কথা বলে, একদিকে লোকের কথা, আরেকদিকে মেয়ের রাগ। আচ্ছা, মেয়ে বিয়ে করলে কি হয়? মেয়ে হয়ে জন্মাইছিস, একদিন তো বিয়ে করতেই হবে। শোনো, আমি কারোটা খাইও না পড়িও না, আমি বিয়ে করবো না, ব্যাস। তোমাদের যদি সমস্যা থাকে আমি এখান থেকে চলে যাবো, আলাদা বাসা নিয়ে থাকবো, ঠিক আছে? দেখো মেয়ে কি বলে, তুই আলাদা বাসা নিলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো? তাহলে তুমি চুপ করে থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। তাহলে তুই এক কাজ কর, তুই ফয়সালের ফোন নাম্বারটা দে, না হয় ওর ইমেল নাম্বারটা দে, আমি ওকে চিঠি লিখবো। আবার ফয়সাল? এই মহিলাকে নিয়ে তো পারি না। তোমাকে না আমি একদিন বলছি ফয়সালের কথা আমার সামনে আর বলবা না? আমি তোমাকে একদিন বলছি আই হেট হিম। তুমি যাও মা, এখন এখান থেকে যাও, আমার ঘর থেকে যাও।
হ্যালো, মার্জুক আছে? কেন, ছুটি টুটি নিছে নাকি? ও, কবি মানুষ, কখন কোথায় যায় না যায়। ওকে, ঠিক আছে, পরে ফোন দেবো না। হ্যাঁ, বাই। হ্যালো। হ্যালো, মার্জুক আছে? না, ও তো বেরিয়ে গেছে। ও, রুমেল আছে? না, ও বেরিয়ে গেছে। হাসান ভাই? না, উনিও নেই, শুধু আমি আছি। আপনি কে? আমি ফাহিম। ও, আপনি নতুন এসছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম সাথী। মার্জুক আমার বন্ধু, আমরা ব্যাচমেট ছিলাম। ওরে বাবা, আপনি আর্কিটেক্ট? ও বাবা বললেন কেন? আপনি কি অনেক বাবা ভক্ত নাকি? না, সেজন্য না, শুনেছি আর্কিটেক্ট মেয়েরা নাকি সাংঘাতিক সুন্দর হয়। সুন্দর বলতে আপনি কি বোঝেন বলেন তো? মানে? এই যে লম্বা, ফর্সা, সুন্দর ফিগার। না না না, তা বলছি না। লাইক সুন্দর বলতে আমি যা বুঝি, যার পার্সোনালিটি সুন্দর, নট নেসেসারিলি যে ধবধবা ফর্সা বা মডেলদের মতো ফিগার হতে হবে। বাঙালি মেয়েরা একটু শ্যামলা সুন্দর, গোলগা সুন্দর হতে পারে, ইউনো। শুনেন, আর্কিটেকচারের ভর্তি পরীক্ষায় কোনো ভাইবা নেওয়া হয় না, শুধু রিটেন নেওয়া হয়। সুতরাং বেটে, কালো, মোটা সব মেয়েরাই আর্কিটেক্ট হতে পারে। পারে, কিন্তু আই ক্যান ইমাজিন ইউ আর এ ভেরি সুইট গার্ল। আচ্ছা, 2 মিনিট কথা বলে মিষ্টি নাটক বুঝে গেছেন। তা অবশ্য ঠিক, 2 মিনিট খুবই কম সময় কাউকে বোঝার জন্য। বাট ইউ নো ওয়ান থিং, মর্নিং শোজ দ্য ডে। তার মানে আপনি দিনের দেখা পেয়ে গেছেন? না, দেখা এখনো পাইনি, বাট আপনি চাইলে হয়ে যেতে পারে। আই ডোন্ট মাইন্ড। কি আমার বায়োডাটা কয় পৃষ্ঠা? কেন 17 পৃষ্ঠা কম হয়ে গেল? 17 পৃষ্ঠাকে আপনি ছোট বলতেছেন হাসান ভাই? তো এটা দিয়ে কি করবেন? একটা এনজিওতে দিব। চাকরির জন্য? আর আপনার ওকালতি? চলছে, চলবে। এই জবটাও তো আইন রিলেটেড। হাসান ভাই, যদি লাগে যাই তাহলে কম্পিউটারে কোনো কাজ টাজ থাকলে আমাকে বললেন। আরে আগে আমি তো ঢুকি। আরে মিয়া, আমরা যেখানে ঢুকি সেই জায়গা ছাড় খার করে দেই, বুঝছো না? ঠিকই বলেছেন। আমি যখন হিলসে ছিলাম তখন আমি ক্যাপ্টেন, আমার সিও ছিল কর্নেল আব্বাস। একদিন রাত 12টার সময় আমারে ডাকছে, বুঝছো? তাই নাকি? ডাইকা সেটে কইতাছে, মাসুদ অমুক স্কোয়ারে যাও, ওইখানে গিয়ে একটা শান্তি বাহিনীর মুভমেন্ট পাওয়া গেছে, তুমি ওখানে গিয়ে খোঁজ খবর নাও। তখন রাত 12টার সময় হালায় কারো যাইতে ইচ্ছা করে? আর শান্তি বাহিনী? আর তাও শান্তি বাহিনী। মার্জুক, আপনার একটা ফোন আসছিল। তাই? কে কে করছিল? স্পেশাল কেউ নাকি? না রে ভাই, মায়া মানুষের সাথে আমার কোনো ব্যাপার স্যাপার নাই, ওইটা আমার হয় না। কেন রে ভাই, এই অবস্থা কেন? আছে আর কি, আস্তে আস্তে সব যায় না। ম্যাটেরিয়াল তৈরি করছি। আচ্ছা ভাবি। ওকে। হাসান ভাই কোত্থেকে যেসব ধরে নিয়ে আসছে। হ্যাঁ, এটারে ঠিক মতো হ্যান্ডেল করতে হইব। ওরা একটা চুটা খেয়াল করছোস? করলাম তো। হুম হ্যাঁ হুম হ্যাঁ। আমি কিন্তু একদম টলারেট করবো না, একদম টলারেট করবো না। আচ্ছা, এটা নিয়ে খাবনের এত কিছু নাই, আমি হাসান ভাইরে কইতেছি, হাসান ভাই একটা ব্যবস্থা নিব, ঠিক আছে? ব্যবস্থা না দেখার আছে। হলাই বস, ফাইমরা তো আপনার ঠিক মতো হ্যান্ডেল করতে হইব। কেন, কি হয়েছে? না তেমন কিছু না, দিনের বেলা আমরা তো কেউ বাসা থাকি না। এখন সে যদি আমগো ফোন রিসিভ করে, খাতির জমায়, আবার সেটা লয়ে যদি আমগোর সাথে ফান করে, তাহলে তো হয়েছেটা কি? হইছে। সাথী আমগো ফোন করছিল আমারে অথবা রুমেলরে খুঁজতে, তখন সে আলাপ জমাইছে। আচ্ছা ঠিক আছে, তুই আলাপ জমাইছিস, খাতির করছিস, আবার রুমেলের সামনে এইটা আবার সে এইটা নিয়ে ফান করে। ইন্টারেস্টিং আছে তো আপনার বন্ধুটা? ও আচ্ছা, এই কথা। রুমেল কই? আছে, কষ্ট পাইছে। আচ্ছা হয়েছে, তুমি যাও, ওরে গিয়া বুঝাও, কষ্ট পাওয়ার কিছু নাই। ফাইম তো আর জানে না রুমেল সাথীরে পছন্দ করে। ফাইম রে যা কওয়ার আমি কয়ে দিতেছি। ইয়েস, কাম ইন। কি করো ফাইম? বস, মনিটরটা পাওয়ার পাইতেছে না, তাই একটু দেখতেছিলাম। কি যে হইলো।
বাদ দাও, ওই প্লাগটা নষ্ট আছে, মাসুদ রানারে কমুনে ঠিক করে দিব নে। আসো তোমার লগে একটু গেজাই। আসেন। কফি খাইবা? না বস, আমি তো কফি খাই না। ও তাহলে চা খাও। এই মাসুদ রানা, এক কাপ চা দাও তো। আরে না থাক, এখন খাবো না। কেন? কফি খাওয়া তো অনেক ভালো জিনিস, জানো? এই কফির উপরই বাইচে আছি আমি। রেগুলার কফি খাই, ইটস এ রিয়েল চার্জার। আমি যখন হিলসে ছিলাম তখন এই কফি খেয়েই বাইচে থাকতাম। হ্যাঁ। সকালে কফি, দুপুরে কফি, সন্ধ্যায় কফি, রাইতে কফি। এই শালা লালটু বারকা লোকজন আমার একদম পছন্দ না। ছিলাম আমরা মিলেমিশে ভালোই, কই থেকে হাসান ভাই কই থেকে একটা ধরে নিয়ে আসছে, তারপর থেকে পুরো একদম। আচ্ছা তুই এখনই অত চেতিস না, হাসান ভাই তো গেছে ওরা ঠিক করতে। আচ্ছা আহুক দেই, কোনো ব্যবস্থা নাই কিনা তারপরে দেখন যাবো। মার্জুক, ব্যাপার আছে ব্যাপার আছে। না না, হাসান ভাই দেখুক করুক, নাইলে একদম খবর আছে, বাটি চালান দিব কিন্তু খোদার কসম। তো হলো না, হলো হালাই করতো কি, মাঝে মাঝে রাইতে ঘুমাইতো না। এ ওরে কি কয়, কে কারে বাইরে ঘুরতে লয়ে যাইবো, হ্যাঁ। এইগুলা শুনতো। তো আমরা কি হালাই কম চালাক? হ্যাঁ। হ্যালো, সাথী ফোন করেছিলে? হ্যাঁ তুমি ছিল না, মার্জুকে ছিল না। তো তো মানে? না, আমি মার্জুক কেউ ছিলাম না। তাহলে কার সাথে কথা বললে? তোমাদের নতুন মেম্বারের সাথে, ফাইম নাকি যেন নাম। কতক্ষণ কথা বলেছিলে? কেন? আরে ফাউল একটা ছেলে, ওর সাথে তোমার এতক্ষণ কথা বলাটা ঠিক হয়নি। ফাউল মানে? আরে তুই একটা ফ্ল্যাটে নতুন এসেছিস, আগে সবার সাথে অ্যাডজাস্ট কর মেশ। তা নয়তো প্রথম দিনই একজনের বন্ধুর সাথে এতক্ষণ ধরে গ্যাগা করে কথা বলছিস, তো ফাউল না তো কি? আর তুমিও ওর সাথে এতক্ষণ ধরে, আরে তুমি মার্জুককে মাপজুক বলো না কি বলো না, এগুলো নিয়ে ওর সাথে এতক্ষণ কথা বলার কি আছে? তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? ঠিকই বলছি। না, তুমি তো আমার সাথে এভাবে কথা বলতে পারো না, কারণ তোমার সাথে আমার এমন কোনো রিলেশন নাই যে আমি কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না এটা তুমি ডিকটেট করতে পারো। No? আরে আমি কি সেটা বললাম নাকি? আমি শুধু তোমাকে ওই লালটুটা সম্পর্কে একটু সাবধান করে দিয়েছি। আমি তোমার বন্ধু হিসেবে এটা পারি না। টেক ইট ফ্রম মি, অ্যাকচুয়ালি আমেরিকা ইরাকে অ্যাটাক করবেই, বুঝছো? হ্যাঁ, কিন্তু ইরাক তো কনভেনশনাল ওয়ারফেয়ারে যেতে পারবে না, তাদেরকে আনকনভেনশনাল ওয়ারফেয়ারেই যেতে হবে। শোনো ফাহিম, হ্যাঁ। তোমারে যেই কথা কইতে আইছি, তুমি যখন বাসায় একা একা থাকো হ্যাঁ, তখন অনেকের ফোন আসবে, তুমি ফোন ধরবা, হ্যাঁ। কথা কইবা, এইটাই তো স্বাভাবিক। বাট প্রয়োজনীয় কথা বইলা ফোনটা রেখে দিবা। অন্যের কলারের সাথে বেশিক্ষণ কথা বলা ঠিক না, বুঝছো? কেন হাসান ভাই, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই। এইটা এই ফ্ল্যাটের একটা জেনারেল ল। জেনেভা কনভেনশন মতে দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়, ফ্ল্যাটের শান্তির জন্য। কারো আভ্যন্তরীণ বিষয়ে অন্যের হস্তক্ষেপ অ্যালাউড না, বুঝলা না? এই আর কি। হ্যাঁ, বোঝার চেষ্টা করছি। বিদায় নেওয়ার আগে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, বাইরে বেরোনোর আগে ছাতা নিতে ভুলবেন না। আর ঘরে ফেরার আগে প্রিয়জনের জন্য কদম ফুল নিয়ে গেলে তো কথাই নেই। সকলকে বর্ষার স্নাত শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, আমি রুবেল আহমেদ। হ্যালো। রুমেল, কি রেডিওতে নাকি? না, ভাইয়ের বাসাতে এসেছিলাম, এখন অফিসে যাচ্ছি। কেন, তুমি কি মহানগর অনুষ্ঠান শুনলে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আরে ওটা তো কালকে রেকর্ডিং করা। আজকে তোমার টকটা দারুণ হয়েছে, আমার তো এখনই কদম ফুল পেতে ইচ্ছে করতেছে। তাই নাকি? আচ্ছা, রাতে তোমার সাথে ব্যবহারটা আমি খারাপ করেছি। একটু। আমার তো তোমাকে ভাবে বড়টা ঠিক হয়নি। না না, আমারই তোমার সঙ্গে এরকম করাটা উচিত হয়নি। আচ্ছা বাদ দাও, তোমার কথা বলো।
আসলে ঠিকানাটা বললে ওখানে কি কেউ চিঠি লেখে? কিসের চিঠি? ভক্তরা চিঠি লেখে না? না, অত না, আছে আর কি। ফোন করে? আরে না, টিভিতে অনুষ্ঠান করলে হতো, রেডিও তো কেউ শোনেই না। শোনে শোনে, কিছু বলো না, ঠিকই শোনে। হ্যালো। হ্যালো, আচ্ছা সাথী, শোনেন, আমি কি আপনাকে এমন কিছু বলেছি যে আপনি আপনার বন্ধুদেরকে কমপ্লেন করতে পারেন? কিসের কমপ্লেন? আমি তো কাউকে কিছু বলিনি। আপনাকে কেউ কিছু বলেছে? না, আচ্ছা, ঠিক আছে। মার্জুকের সাথে কি আপনার কোনো রিলেশন আছে? হাসছেন কেন? আমি আপনাকে সিরিয়াসলি জিজ্ঞেস করছি। আরে না, নাই। ইয়ে, রুমেলের সাথে? শুনেন, আমি আপনার কষ্ট বাঁচাই দিই। আপনি যেভাবে গেস গেম করছেন, আমার সাথে কারোর কোনো সম্পর্ক নাই। আই হ্যাড এ রিলেশনশিপ উইথ আ বয়, ফাইসাল। টাউটটা এখন আমেরিকায় থাকে। দ্যাটস ইট। আমি একা আছি, একাই ভালো। ও, আম সরি। ইয়ে, আপনাকে এই প্রশ্ন করে এম্বারেস করে দিলাম। আরে না, আমি সব শুনে অভ্যস্ত। আর কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। লিভ ইট। আচ্ছা, আপনার সাথে কি আমার ফ্রেন্ডশিপ হতে পারে? পারে, কিন্তু তার থেকে বেশি কিছু না। কেন? তার বেশি কিছু তো কারো না কারোর সাথে হবে। না, কারোর সাথে হবে না। কেন? হলে অসুবিধা কি? এমনি জেনে রাখার জন্য। আচ্ছা স্যার, একটু অসুবিধা আছে। আচ্ছা, আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? আপনার সাথে কথা বলে ভালো লাগছে। উই ক্যান বি গুড ফ্রেন্ডস। ইয়া, ক্যান বি, বাট তার চেয়ে বেশি কিছু না। ঠিক আছে? সেটা পরে দেখা যাবে। না, পরে না, এখনই দেখতে হবে। বাই। তামারজু, হ্যাঁ, শেষকালে তুমি আইরাই গেলা, হ্যাঁ? ঘুম রে তো আর পাইলা না। আর রানা ভাই, এই তোমার লাড়ালাড়ির অভ্যাসটা গেল না। আরে আমি হেরে গেছি না আমারে হারাইছে, এইটা বুঝালো। আরে কয় এইটা মুইসা ফেলাই, আরে এই অক্ষর মুইসা ফেলাইলে কি সব হিস্ট্রি থেকে বাদ হয়ে যাব? দিলাম বাদ দিয়া। তা এখন কি অবস্থা তোমার? নতুন কোন লাইন টাইন হইছে নাকি জালাল গোসাপে বাঁচতাছ না? আর কি এর জালাল গোচাপ, আমরাই তো জালালি। নতুন কারোর সাথে খাতির টাতির হয় নাই? না রানা ভাই, আমি আর ওই লাইনে নাই বস। মায়া মানুষের লগে আমার আর হয় না। আমি আছি বস আমার মানে পাঁচ পারফেক্ট এই মাঝে মধ্যে মনে করেন যে যদি বিগার উঠে তো চোখ দুটো বন্ধ করে জাবর কেটে লই। তা তোমার পাস পারফেক্ট টেন্সের নামটা কি? জেরিন। তুমি দেখাইলাম আর বাল্য প্রেমের স্মৃতি নিয়ে এই নগরে ঘুরা বেড়ায় আজকের দেবদাস, হ্যাঁ? কুমকুমরে তুমি ভুলাই গেলা। আর কুমকুমরে ভোলার কি আছে? আর জেরিনের প্রেম না তো, ওয়ান সাইডেড। ওয়ান সাইডেড? শোনো, এইটা কমাও, নাইলে ওই সারা জীবন ওয়ান সাইডেই থাকবা। তাই আমার তো ওয়ান সাইডেড, বাদ দাও। তোমার টু সাইডেড দাম্পত্যের খবর কি? কইও না মিয়া, করো বুঝবা। তোমার তো তাহলে 1 বছর হয়ে গেছে না? সব বিলা, হ্যাঁ? এখন খালি বিলা। এই কি করেন? না, কিছু না। এই তো আজিজ মার্কেটে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেছি। ও আচ্ছা, তাহলে পর ফোন করি। আরে না না, কোনো অসুবিধা নেই, বলেন। কি বলবো, এমনি ফোন করলাম। কম্পিউটারে কাজ করতে বসছিলাম, হার্ড ডিস্ক ক্র্যাশ করছে। ও আচ্ছা, তো বন্ধুত্বের চেয়ে বেশি কিছু হলে কি অসুবিধা বললেন না তো? আমার আসলে রিলেশনশিপের ব্যাপারে কোনো আস্থা নাই। রিলেশনশিপ হচ্ছে সুইটলি টোল লাই। না 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 না, একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে তো আপনি সব রিলেশনশিপের উপর অনাস্থা তৈরি করতে পারেন না। আর তাছাড়া এক ফয়সালকে দিয়ে তো দুনিয়ার সবাইকে বিচার করা যায় না বেবি। বেবি? আচ্ছা, জানেন, আজকে বিকেলে না আপনাকে ফোন করতে ইচ্ছে করছিল। করলাম না কেন? থ্যাঙ্কস। কেন? এই যে তুমি করে বলার জন্য। ও মা, ফ্রেন্ডকে কে কেউ আপনি করে বলেন নাকি? তুমি খুব স্মার্ট আছো, ইউ আর ভেরি স্মার্ট। আচ্ছা, আমি এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেছি তো, আল কল ইউ ব্যাক লেটার। পরে ফোন করবো। ওকে ওকে, বাই, টেক কেয়ার, ভালো থেকো।
পলিটিক্যাল আমাদের যে লিগেসি সেটা পরিবর্তন না হলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ঠিকই বলছেন আবরার ভাই। আজকালকার ছেলেপেলেরা মেয়েদের ফোন আসলেই কেমন জানি লিকুইড হয়ে যায়, তাই না ফাহিম? আবরার ভাই, হ্যাঁ করো না ফাহিম। হ্যাঁ একটা ছেলের জীবনে একটা মেয়েই শেষ কথা না। না না আবরার ভাই, কথাটা ঠিক বলেননি আপনি। মেয়ে মানুষ খুব ভাইটাল জিনিস। একটা ছেলের কাছে একটা মেয়ে খুব টনিকের কাজ করে। রাইট। দেখো ভাই রিফাত, একটা ছেলের জীবনে একটা মেয়ে আসা মানে জটিলতার সৃষ্টি হওয়া, বুঝো? আরে না আবরার ভাই, জটিল টটিল কিছু হয় না। ঘটনা হচ্ছে যে পুরুষের জীবনে একজন নারী আসলে জীবনটা অনেক সেটেল হয়। উদা কথা Disciplined বলো হয়। না মারুফ, মানুষ কি আসলে একাই সুস্থ। এই জন্য আবরার ভাই আমি আর এইসবের মধ্যে নাই, চ্যাপ্টার ক্লোজ। একদম ঠিক কথা বলছো। তোমার রকরির পরেও আমি তোমার এই জন্যই বেশি পছন্দ করি, বুঝছো? শোনো মার্জুক, মানুষ কখনো একা সুস্থ হইতে পারে না। দুদিন তুমি অসুস্থ হয়ে পড়ে থাকো, বুঝবা যে একা দরকার। তুমি না। করো না, তোমার লাগলে তুমি করো না, দুইজন আমি তো করবই। আমি কোনো বড়লোক মাইয়া পাইলেই বিয়া করে ফেলবো, কারণ হচ্ছে সম্পদের সুষম বন্টন তুমি হতে আসলে হবে, একটা বুঝছো? গ্রিডি, বুঝছো? আরে গ্রিডি ফ্রিডি কিছু না, সম্পদের সুষম বন্টন না হলে কেমনে হবে বলো? বড়লোক বিয়ে করবে গরিবকে, গরিব বিয়ে করবে বড়লোককে, চিন্তা সোজা করেন। হিসাব। বুঝলাম না মার্জু, তুমি হঠাৎ ভুলিলে তো সিরিয়াস হয়ে গেলে কেন? কোনো হরিণী কিছু বলেছে নাকি? আচ্ছা, তুমি ভুঁড়ি কমাবে ভালো কথা, কিন্তু তুমি যেভাবে বুকডাউন দিচ্ছ তাতে তো তোমার ভুঁড়ি কমবে না। তোমার এই দুই জায়গায় চাপ পড়ছে, পেটে তো চাপ পড়ছে না। পেটে চাপ ফেলাইলা? ওই হাসান ভাই, তুমি কিন্তু এটা ঠিক বলো নাই। আমি ভার্চুয়াল ম্যান হতে যাবো কেন? ঠিক আছে, কালকে আসো, দেখা করো। তাহলে তো আর আমাকে অপরিচিত মেয়ের সাথে কথা বলতে হয় না, তাই একটু না? শর্ট করো। আসো না টুনটুনি, আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। কেন? টুনটুনি কত সুন্দর লাগে না? আর তুমি তো টুনটুনি না। কালকে কি হয়েছে জানো? না থাক, তুমি বলো। তুমি কি যেন বলছিলে? ইউ ডোন্ট হ্যাভ ফেথ ইন সো কল্ড রিলেশনশিপ। হ্যাঁ, আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও যখন ফয়সালের ব্যাপারটা নিয়ে একটা শকে আছে, দেন আই ডিসাইডেড যে আমি পারলে ওকে সাপোর্ট করব যতটুকু পারি, কিন্তু কোনোদিন তাকে প্রেশার করব না। আচ্ছা আচ্ছা সাথী, তুমি বলো যে আমি কি তোমার উপর কোনো প্রেশার দিয়েছি? বলো বলো, কোনো ব্যাপারে কোনো প্রেশার দিয়েছি? আমার যত ইচ্ছাই হোক, যত কষ্টই হোক, আমি চেপে রেখেছি। সাথী প্লিজ প্লিজ, আমি তোমাকে শুধু একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ। মানে তোমার যদি কখনো মনে হয় যে তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করবে, বা এমন যদি হয় যে তুমি কাউকে নিয়ে কোথাও কোনো জায়গায় চলে যাবে, তখন প্লিজ প্লিজ আমাকে। মেনু প্লিজ। অ্যাপ্লাই করছো? হ্যাঁ করেছিলাম, কিন্তু আমার তো ডিগ্রি নাই, মাস্টার্স এর নিচে অ্যালাউড না। আমি তো আবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ মিস্টেক্স এর ছাত্র, এরা তো কোনো ডিগ্রি দেয় না, আজীবন ছাত্র। বুঝছো, ওই গণসংস্কৃতির প্রজেক্ট না থাকলে আমাদের মতো চ্যাংড়ারা গেছিল, সত্যি গেছিল। আচ্ছা, অর্ডার দিই। হ্যাঁ, হ্যাঁ দাও। বার্গার না স্যান্ডউইচ? তুমি যেটা প্রেফার করো। বার্গার। হ্যাঁ, চিকেন বার্গার। আচ্ছা, বসির ইচ্ছাটা কি বলো তো? ইরাক অ্যাটাক করবে নাকি? কিন্তু জাতিসংঘের পরিদর্শক দল তো বলছে যে তারা কোনো কিছু পায়নি। সারা পৃথিবীতেই তো প্রোটেস্ট চলছে। না নেই, কারণ আমি তোমাকে দেখছি কোথায়? শাহবাগে, আজিজ মার্কেটে। মার্জুক তোমাকে দেখায় বলছে এই ছেলেটা আমাদের ফ্ল্যাটে উঠতেছে। ও আচ্ছা, এই এত চালাকি। নাবিদের কিন্তু 4:45 আসার কথা। কাম অন ম্যান, এক কাপ কফি খাইতে 5 মিনিট লাগে, না হয় বড় জোর 15 মিনিটই লাগবে। এখন মাত্র 4টা বাজে, তুমি এত অস্থির হইতেছো কেন? আরে বাবা, আমি অস্থির হচ্ছি না, বসছি। আজকে কোর্টে কোনো ইলোপ টেস্ট ওঠে নাই? না, বুঝলাম না। গত 1 মাসে কোনো ইলোপ কেস আসে নাই। দেশে কি ভাইগা বিয়া করা বন্ধ হয়ে গেল নাকি? দাঁড়ান হাসান ভাই,
আমি আর নাবিদ খুব শীঘ্রই ইলোপ করছি। তোমাকে যা ইচ্ছা করো, আমি তোমাকে কেস মুভ করুম না। তুই তাই জানে এক প্রেমে ওপে দেখো শায়লা, আমার লগে ক্লাসের বাইরে ফ্রেঞ্চ কইবা না, ভাষা শিখতে এইটা ওটা তাই। আবার? এই দেখো কি আনছি। চুলগুলা স্ট্রেট হলে বেশি ভালো লাগতো। চোখগুলা দেখছো? বাংলাদেশের কোন মডেল এরকম পোজ দিছে? আমার দেখা এটা বাংলাদেশের সেরা পোজ। তোমার লগে আমার বয়সের পার্থক্যটা খুব বেশি না থাকলে আমি কবে তোমার প্রেমে পড়ে যেতাম। আপনি তো মানে তোমাকে নিয়ে একটা ট্যাক্সিতে করে সোজা গাজীপুরের দিকে চলে যেতাম, তারপর গাছের ফাঁক দিয়ে আলো এসে তোমার গালে পড়ত। I wish I could be there. Why you wish only? Just be there. Let's see. Let's see মানে যাবে নাকি যাবে না? Fahim, I can understand your urge to go out with me. আমি আশা করব তুমিও আমাকে বুঝতে চেষ্টা করবা। আমার রিকোয়েস্ট, আমাকে কোনো কিছু নিয়ে প্রেশার করবা না। জাস্ট লেট ইট গো। তোমাকে কি আমি একবার দেখতেও পাবো না? কেন দেখা হবে না? নেক্সট ফ্রাইডেতে মার্জুকের জন্মদিন। আমি তো সেদিন তোমাদের ওখানেই যাব, সবাইকে রান্না করে খাওয়াবো। সেদিন দেখা হবে। আচ্ছা শোনো, তোমার সাথে যে আমার কথা হয় এটা কিন্তু কাউকে বোঝাতে পারবা না। আমি বোঝাবো, 100 বার বোঝাবো। আমি বললাম না। আচ্ছা না। হ্যালো, বার্থডে বয় কই? Yep. কে এটা? বার্থডে গিফট। কে? এত বেশি লেখা হলাটা আমি পড়ি না, ধর। আরে দেখেন না। Not all men are fools, some are bachelors. ওস্তাদ পছন্দ হয়েছে? হ্যাঁ, দে। হ্যালো, সাথী কই তুমি? এই তো মহাখালী। তাড়াতাড়ি আসো। এই তো আসি বাবা। হুম। কোথায়? মহাখালী ক্রস করলাম। আসো আসো, তাড়াতাড়ি আসো। এই তো আসি। এই শোনো, তুমি কিন্তু এসে প্রথমে আমার ঘরে ঢুকবে। তোমার সাথে কিছু প্রাইভেট কথা আছে। হ্যাঁ, আচ্ছা, বাই। কই? এই তো বনানি। আসো আসো তাড়াতাড়ি। আসি আসি, বাই। বাই। কত দূর? এই তো বনানি। আসো আসো, বাই। ঢাকায় বাড়ি, ধুর। যুগ্ম সচিবের মেয়ে। ওই দেখ তো কে আইলো। মার্জুক শুনো না। তো আপনি করেন না, হাসান ভাই। অধ্যয়নরতা, বয়স 24। কেমন আছো রুমেল? আছি। হ্যাপি বার্থডে মার্জু। আসো আসো সাথী। মার্জুকরে আসলে যতই রাফ মনে হয় আসলে লাজুক। এনিওয়ে, সাথী ও হচ্ছে সোহাগ, খুব ভালো ছেলে। আজকে না হয় ভালোবাসার জেনারেশন আর কি। ওই প্রেমের দরজা খোলো না, কি, হাসান কাল ভাই কি চাওয়া হবে? নাকি? হ্যাঁ, প্রতি 2 মাস পর পর ওর গার্লফ্রেন্ড চেঞ্জ হয় হাসান জানো? ভাই, আহা। আর ও হচ্ছে ফাহিম, রেডিওতে কাজ করে। হাই। আমাদের এই চিরকুমার সভার নতুন সদস্য। ফাহিম সাথী হচ্ছে মার্জুকের বন্ধু। দেখতে ছোটখাটো মনে হলে কি হইব, খুব বড় মানুষ, খুব ভালো আর্কিটেক্ট। ওই যে 27 নম্বর লেকের পারে যে নতুন ফ্ল্যাটটা উঠতেছে না, ওর ডিজাইন করা। সাথী, ও আচ্ছা। একটু শুনে যাও না। কেন? আসো না, বলছি। এক্সকিউজ মি। কি সোহাগ, হাসান ভাই লড়তেছে নাকি? হাসান ভাইয়ের একবার দেব না আমি লারা? তোমাকে না খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আর কিছু? না। যে এখন গিয়ে বসি। হ্যাঁ,
কখন যাবে? সন্ধ্যায়। এ কথা তুমি ওখানেও বলতে পারতা। দাঁড়ো না, আরো আছে। তার মার্জুক রাসেল, শুভ জন্মদিন। তুমি বাবা কেমন আছো তোমরা? আসি, আজকে কি করতেছেন আপনি? এই তো কিছুই না, বাসায় আছি। শুক্রবারে আপনার কবিতাটি পড়লাম, এই শিমুলটা কে? কোথায় কে? ওটা তো একটা কবিতা। তা কবি বাড়ি আসতেছেন কবে? এই যে ফাঁক করতে পারলেই চলে আসবো। তো এই শুভ দিনে আপনাকে একটা দুঃসংবাদ দিই। কি? জেরিনের বিয়ে হয়ে গেছে। তাই নাকি? কি কবি, মন খারাপ করে দিলাম? আরে না, ব্যাপার না। শ্বশুর বাড়িতে থাকে, মোহাম্মদপুরে। হ্যাঁ, জামাইয়ের নিজের বাড়ি। তাই ফোন করা। আর আর হইতেছে যে তোর খুলনার যে বাসার যে হ্যাঁ। ফোন করবে, হ্যাঁ। ওখানে বলতে বলবি যে আমি জেরিনের বান্ধবী বলতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আর একটা কি জানো, আর ফোন করতে হবে খুলনায়? ফোন করতে হইব না, কায়দা করে আর মানে ঢাকার বাসার ফোন নম্বরটা লয়ে লইতে কইস। কোনো ব্যাপার না। আর হইছে ইয়ার কায়দা করে আর শ্বশুর বাড়ির ঠিকানাটাও লয়ে লইতে কইস। আচ্ছা ঠিক আছে, বাস আপনি কোনো চিন্তা করেন না, আমি রাতের মধ্যে আপনারা জানাইতেছি। ঠিক আছে, বাই। তুমি মিয়া এটা নিয়ে এত মন খারাপ করতেছো কেন? তোমারে তো এটা নিয়ে আমি এত সিরিয়াস হইতে কখনো দেখি নাই। আরে ভাই, আমি তো জানতাম আছে রেলিগেট দৌলতপুর বিএল কলেজ গেলেই দেখা হইব। আমি কি এটা বুঝতে পারছি যে এত সকালে বিয়ে হয়ে যাব? হ্যালো, রুমেলের সাথে তোমার ব্যাপারটা কি বলো তো? শোনো, ফয়সালের সাথে ব্রেকআপের পর রুমেল আমাকে অনেক সময় দিয়েছে, সাপোর্ট করেছে, অ্যাজ এ ফ্রেন্ড অফকোর্স। এরপর এক সময় ডিসকভার করলাম রুমেল আমাকে একটু অন্যভাবে ভাবা শুরু করেছে, বন্ধুর থেকেও বেশি কিছু। তারপর আমি তখন ওকে আবার খেয়াল করিয়ে দিয়েছি যে এরকম ভাবাটা ঠিক না। সো আমাদের মধ্যে কিছু নাই। তাহলে ও তোমাকে বারবার ডেকে নিয়ে গেল কেন? ওরে গুডি বয়ের অভিমান হয়েছে। অভিমান করো না। শোনো, প্রথমবার যখন ডেকে নিয়ে গেল বলছে তোমাকে সুন্দর লাগতেছে, আমি থ্যাঙ্কস বলে চলে আসছি। সেকেন্ড বার যেটা বলছে সেটা তো আরো লেস ইম্পর্টেন্ট, কয়টা পর্যন্ত আসো? চুপ করে আসো কেন? ওষুধ খেয়েছো? না। যাও এখনই কি আসো, আমি ধরে আসছি। ঠিক আছে। খাইছি। এই তো গুডি বয়। এখন কি করবা? ঘুমাবা? কি করবা? তোমার সাথে বকবক করব। বকবক করতে মজা লাগে। হ্যালো, কি ব্যাপার, এতক্ষণ ফোন ধরছিলে না কেন? হ্যাঁ, কি হলো? ফোনের লাইন খোলা ছিল আর আমি মুখ হাত ধুতে গেছিলাম। কই, আমি তো এঙ্গেজ পেলাম, একটু আগে তো এঙ্গেজ পেলাম। কার সাথে কথা বলছিলে? তুমি আমাকে জেরা করতেছো কেন? তুমি তো সেটা করতে পারো না। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার কোনো কিছু হওয়ার দরকার নেই, কিন্তু তাই বলে তুমি আমার সামনে অন্য মানুষের সাথে গায়ে পড়ে আলাপ করে তুমি হাসাহাসি করতে পারো না। তুমি আমার ইগোকে হার্ট করতে পারো না, প্লিজ। ইগো হার্ট করা মানে? ইগোকে হার্ট করা মানে তুমি আর ফাহিম দুজনে মিলে যা করলে, হাসাহাসি, কি বলবো? তুমি কি মনে করছো আমি এগুলো বুঝি না? রুমেল, এরকম ফালতু কথা আমাকে বলবা না। তুমি কি ভাবছো ফাহিমের সাথে আমার রিলেশন? তুমি জানো না আই ডোন্ট বিলিভ ইন হোয়াট ইউ পিপল কল লাভ। আর দিস ইজ নট ফেয়ার রুমেল। আমি কার সাথে কথা বলবো, কে আমার বন্ধু হবে কে হবে না, এটার সাথে তোমার ইগো হার্ট হওয়ার সম্পর্ক কি? হ্যাঁ, আর আমি কি তোমাকে বলছি ইউ আর মাই অনলি ফ্রেন্ড? হ্যাঁ? আরে মিয়া কিসের অ্যাডভান্স? ফার্স্ট ক্লাস অফিসারের মেয়ের লগে কি থার্ড ক্লাসের রিলেশন হয়? বুঝলাম আরজুক, পৃথিবীতে দেখছি সব সময় রাজকন্যা আর কোটাল পুত্রের ক্রাইসিস। চিরটা কাল দেখবা রাজকন্যা বা রাজপুত্রের লগে কোটাল কন্যা বা কোটাল পুত্রের প্রেম, এটা লইয়া খিসখিস, এবং অবশেষে তুমি তো জানোই ঠিক না? ওরা নাকি বললে বাসায় করে দেয় পেন্টিং গুলা। ভালো কাজ করে ছেলেটা। তাই? আচ্ছা, আমাদের বিয়ের পর আমরা ওকে দিয়ে আমাদের ফ্ল্যাট সাজাবো।
হ্যাঁ ঠিক আছে। এই কি হলো, করাবো না? কিন্তু শোনো, লিটনের ফ্ল্যাটের ব্যাপারটা একটু মাথায় হয়েছে রাখো, ভাইয়া? হ্যাঁ? হ্যালো। এই তোমার চোখটা বন্ধ করো তো। বন্ধ করো না। করলাম। ইমাজিন একটা ঘর, চারিদিক অন্ধকার, কোনো ইলেকট্রিক বাতি নেই, এক ঝাঁক ক্যান্ডেলস, মাঝখানে আমি। ক্যান ইউ ইমাজিন? ওয়াও, অ্যামেজিং। ইউ নো, আই এম ফিলিং অবসেসড। ভালো কথা। আসলে সত্যি। আচ্ছা শোনো, আমি একটু কাজ করতেছি, হ্যাঁ, পরে ফোন নেই। ঠিক আছে, খেয়ে ফোন করো, আজকে সারা রাত কথা বলবো। ওকে? সারা রাত? কেমন করে বুঝলা? তুমি কি অন্তর্জামী হয়ে গেছো? ওকে বেবি, ওকে বাই। কি মিয়া, খালি বেবি বেবি করতেছো, ঘরের মধ্যে মোমবাতি জ্বালায় রাখছো, ব্যাপারটা কি? প্রেমে প্রেমে পড়ছো নাকি? না হাসান ভাই, দেখো কি করো? তোমার সাথে কথা বলি। তুমি কি করো? তোমার সাথে কথা বলি। কি এখনো চলছে? ক্যান্ডেল গুলো। ইস, তুমি যদি এখন এখানে থাকতে। ওরে বাবা। এই শোনো না, তোমাকে না আমার কবুতরের মতো মনে হয়। এখন থেকে আমি তোমাকে পায়রা বলবো। পায়রা বানু, পায়রা বানু, পায়রা বানু। আমার না কিচ্ছু ভালো লাগে না, ফিলিং লো। ওরে আমার কোটি কোটি বাবু, একা একা লাগে। বিয়ে করে ফেলো, আর একা লাগবে না। এই একটা কথা বলি, তুমি আমাকে বিয়ে করে ফেলো না, অনেক মজা হবে। ও মাই গড, 30 দিন একটা মানুষের সাথে একসাথে থাকা অ্যাবসার্ড। এটা আমার কাছে সিকনেস মনে হয়। এটা কি বলো তুমি? এটা কোনো কথা হলো? না বাবা, আমি এটা পারবো না। রিলেশনশিপের মধ্যে আমি নাই। মানে? মানে প্রক্সি লাভার। আমরা প্রেমিক প্রেমিকার মতো আচরণ করব, রেসপন্সিবিলিটি শেয়ার করব। তুমি হবে আমার প্রক্সি গার্ল, আমি হবে তোমার প্রক্সি বয়। তারপর যদি তোমার একসময় মনে হয় তুমি এই রিলেশনে রিলাই করতে পারছো, তখন আমরা প্রক্সি থেকে রিয়েল হয়ে যাব। আর তা যদি তুমি করতে না পারো, তবে প্রক্সি প্রক্সি থেকে। তো প্রক্সি দিতে গেলে কি কি করতে হবে? এই ধরো, তুমি আমাকে সকালে আর রাতে ফোন করে মনে করিয়ে দিলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কথা। আচ্ছা দিলাম। তারপরে ধরো বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, আমি অফিসে বসে কাজ করছি, এখন অফিসের টেবিলে বসে তো আর বাইরের অবস্থা বোঝা যায় না, তুমি আমাকে ফোন করে মনে করিয়ে দিলে। দিলাম। তারপর ধরো সূর্য ডুবছে, লাল গোল সূর্য, তুমি আমাকে ফোন করলে, এইসব আর কি। আচ্ছা, আর তুমি কিছু করবে না? অফকোর্স। বলো কি কি করতে হবে? কি বলবো? ধরো জিসিসিতে ভালো ছবি দেখাচ্ছে, আমি তোমাকে ছবি দেখতে নিয়ে গেলাম, আর? তুমি বলো। আমি পারি না। বলো না। পারি না তো। ওকে, এই যেমন আজকে 8 তারিখ, প্রতি মাসের 8 তারিখে আমি তোমার জন্য গিফট নিয়ে হাজির হব। হাসান ভাই, আমাকে যেতে হবে এক্ষুনি। নাভিদ আসবে, বাইরে যাব। এই, শব্দ করো কেন? সরি হাসান ভাই। সরি? কিসের সরি? বললাম না শব্দ করবে না, আবার শব্দ করো। সরি। আবার সরি মারাও। বলছি না আমার সাথে সরি টরি মারাবো না। আপনি বললেন বলেই তো ট্রাঙ্কটা আবার ঢুকাই দিলাম। এই ছেলেটা তো মস্ত বেয়াদব আছে। ওই কিসে? আর এইসব বেয়াদব পোলাপান নিয়ে একখানে থাকা যায়? হাসান ভাই, আপনি কিন্তু একতরফা বেগে যাইতেছেন।
মাথাটা ঠান্ডা করেন। দেখেন, আমি আপনার খাইও না পড়িও না, আর আপনি বড় মানুষ, বড় জায়গায় থাকেন, না হলে একদম পাঁচতলা থেকে নিচে ফেলাই দেব। দেখলা দেখলা কি কইলো? ওই মারুফ চুপ কর। আরে বেটা হালাই মাথা মোটা, আমি ভদ্রভাবে বলতেছি। আয়না। আরে উনি বেটা সরি বলতেছে, তারপরে উনি চেয়ে আয়না, দেয়। আয়না। কি আয়না বেটা, আয়না? মাথা মোটা। দেখলা দেখলা আয় তো চাপ আয়। খামাখা মাথা গরম করছ কেন? হ্যাঁ ব্যাপার না, মুরব্বী না? আরে বেটা মুরব্বী দেখেই তো ছেড়ে দিছি, তারা কি কম শ্রদ্ধা করি নাকি বেটা? নয়তো পাঁচতলা থেকেই ফেলে দিতাম। হইছে, এখন চুপ, বয় বয়। নাই, তুমি একটু আরে বুঝাই দিও। ব্যাপার না, কইতেছি। হ্যালো, জেরিনা পা আছেন? স্যার অ্যাপ্লিকেশনে কি লিখবো স্যার? কি কি লিখবা বোঝো না? মার্জুক রাসেল, ম্যানেজিং পার্টনার, ব্লু প্ল্যানেট। হ্যালো, হ্যালো, কেমন আছো? জি ভালো। চিনতে পারছো? ওই যে রেলিগেটে বসে বসে যে তোমাকে দেখতো। রেলিগেট, দৌলতপুর, খুলনা, বিএল কলেজ। আপনার নামটা কি? মার্জুক। কেমন আছেন? আছি। কেন ফোন করেছেন মার্জুক ভাই? জানি না, উচিত হয় নাই। এটা আমার শ্বশুর বাড়ি না, উচিত হয় নাই। রাখি। রাখি। রাখলাম। বাই। শোনো, আমি বাসা যাচ্ছি, আমার মোবাইলে কিন্তু চার্জ নেই, বুঝছো? আমি বাসায় ফোন দেবো না। আচ্ছা, হ্যালো। তুমি কোথায় সাথী? এই তো বাসায় যাচ্ছি। তুমি এখন এক্স্যাক্টলি কোথায়? এই তো বাসার দিকে। তুমি এখন জেমস কিচেনের সামনে না? তোমার সঙ্গে রুবেল না? ইউ লায়ার, তুমি আমাকে শেষ করে দিয়েছো। ইউ শুড হ্যাভ ডান দিস উইথ মি সাথী। ইউ হ্যাভ নো রাইট টু ডু দিস। তোমার সাথে আমার এমন কোনো কমিটমেন্ট ছিল না যে আমি কারোর সাথে খেতে যেতে পারবো না। ইভেন দেন আই এম সরি, কারণ আমি তোমাকে একটা মিথ্যে বলেছি। এবার একটা গল্প শোনো। একটা মেয়ের সাথে একটা ছেলের খুব ভালো সম্পর্ক, যদিও এটা কোনো এন্ডোর্স রিলেশনশিপ না, তারপরেও এরা দুজনে দুজনের সঙ্গ খুব পছন্দ করে। মেয়েটা ছেলেটাকে নিয়ে কোনো ক্লিয়ার কাট রিলেশনশিপে যেতে চায় না, পারে না। মানে মেয়েটা ছেলেটাকে বড় বন্ধু হিসেবেই দেখে। একদিন মেয়েটার একটা পুরনো বন্ধু তাকে জোর করে খাওয়াতে নিয়ে যায়। ওই পুরনো বন্ধুটা একসময় মেয়েটাকে অনেক সাপোর্ট দিয়েছে, আর মেয়েটা এটাও জানে যে ওই ছেলেটার সাথে এই বন্ধুটার একটা ইগো কনফ্লিক্ট আছে। তো ওই সময় ছেলেটা যখন ফোন করে তখন মেয়েটা চেপে যায় যে সে রুমেলের সাথে আছে, কারণ সে ছেলেটাকে এইটা বলে কষ্ট দিতে চায় নাই যে আমি রুমেলের সাথে খেতে এসেছি। কিন্তু এই মিথ্যাটা ছেলেটার কষ্ট আরো দ্বিগুণ করে ফেলে। এখন মেয়েটা যদি তোমাকে জিজ্ঞেস করে ছেলেটাকে কষ্ট দিতে চায় নাই বলে এই মিথ্যা কথা বলাটা, এটা কি তার অনেক বড় ভুল হয়ে গেছে? তুমি বলো। তাহলে তুমি আমাকে বলো, কেন ছেলেটাকে আপন করে নিতে পারছে না? কারণ মেয়েটা সেটেলড না, সে নিজেই জানে না সে কি করতে চায়। এরকম একটা ডিসিশন নেওয়ার মতো ট্র্যাঙ্কুইলিটি মেয়েটার নাই। সে আগে শিওর হয়ে নিতে চায় যে এই রিলেশনশিপটা সে মেনটেন করতে পারবে কিনা। ভালো লাগছে না, আমি রাখি, বাই। আমি পরে কথা বলবো। হ্যালো। হ্যালো, কেমন আছো? আপনাকে না নিষেধ করছি এখানে ফোন করতে। আর নিষেধ নিষেধ মানতে মানতেই তো শেষ হয়ে গেলাম। আপনি আবার শেষ হয়ে গেলেন কোথায়? পত্রিকায় তো দেখলাম খুব হাসি মুখে পোজ দিয়ে দাঁড়ায় আছেন। আমার নতুন গানটা শুনছো? কোনটা? ওই যে আমি ভাসবো যে স্রোতে, তোমায় ভাষাবো সে স্রোতে। ও
ভাষা বোঝে স্রোতে। আমার দেবর খুব পছন্দ করে। আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? বাহ, এই যে তুমি কেমন কাছের মানুষের মতো কথা কইতেছো, আমার খুব ভাল লাগতেছে। আচ্ছা, আমাদের এই কথা শুনলে কেউ বলবে যে তুমি আমার সাথে কোনোদিনই কথা বলো নাই, আপনিও তো কোনোদিন বলেন নাই। কোনোদিন চিন্তা করি নাই তোমার সাথে কথা হবে এই জীবনে? আমিও তো চিন্তা করি নাই। প্রথম দিন তো ভাবতেই পারতেছিলাম না সত্যি সত্যি আপনার সাথে কথা বলতেছি। আমি তো অবাক হয়ে গেছি যখন তুমি আমার সাথে স্বাভাবিকভাবে কথা বললা। আচ্ছা, আমি যে এই যে ফোন করতেছি, তুমি কি ভালো লাগতেছে? না, ভাল লাগে নাই। এটা আমার শ্বশুর বাড়ি, আমার তো ভালো লাগলে চলবে না। শোনেন, আপনি আর এখানে ফোন করবেন না। অসুবিধা কি? না, করা যাবে না। আচ্ছা, করবো না। বাই। মাসে একদিন করব। আচ্ছা শোনেন, আপনি জেমসকে গান দেন না কেন? আর গান? মাসে একদিন করব। আচ্ছা আমি এখন রাখি, ওর জন্য আবার ড্রাইভার খাবার নিতে আসবে। বাই। আচ্ছা। ভাইয়া জিনিসগুলো একটু তাড়াতাড়ি প্যাক করে দেন না। আচ্ছা, এই জায়গাটা তোমার খুব পছন্দ নাকি? এদের ইন্টেরিয়র আমার খুব ভালো লাগে, আর জায়গাটা অনেক নিরিবিলি। তুমি আমার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চলো, এর চেয়েও নিরিবিলি। ওর বাবা মা থাকে ইউএসএ তে, বুঝলা? পুরা ফ্ল্যাট ফাঁকা, স্বাধীন স্বাধীন আর স্বাধীন। যাবা? কেন? আরে আমার এই এভাবে দোকানে দোকানে ঘোরাঘুরি করতে আর ভালো লাগে না। আর তাছাড়া ওখানে গেলে একটু নিরিবিলিতে গল্প টল্প করা যাবে আর কি। চলো না। না, দরকার নেই। কি মুড অফ হলো কেন? আচ্ছা বাবা, পরে বলবো। পরে কবে? আই জাস্ট ক্যান্ট ওয়েট এনি লঙ্গার। লেটস মেক ইট। চলো। কি এত অস্থির হচ্ছ কেন? হ্যাঁ, অস্থিরই। তুমি আমাকে কালকে সকালে বলবা আমরা কবে যাবো লিটনের ফ্ল্যাটে, ঠিক আছে? আচ্ছা বলবো। ভাইয়া হয় নাই? সাথী, তোমার কি মনে হয় না তুমি আমাকে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো? In that way you are punishing yourself too. If you look at things from that point of view, কি লাভ হচ্ছে তোমার এটা করে? Are you so happy? So happy? I tell you one thing, I will take revenge on me as I can't do it with you. Bye, Faisal. দিন করি নাই, আর টিস করবো কেমনে? আমি তো তোমারে দেখলেই নাই হয়ে যেতাম। নাই হয়ে যেতেন না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতেন। ড্যাব ড্যাব শব্দই তো নাকি? কি ভালো লাগতেছে তুমি হাসতেছো, আর একটু হাসো। ইস, আপনার কথা মতো। কি মিয়া, জন্মদিনে বেবি তোমারে কি দিতেছে? দিতাছে আর কি। দিতেছে। হাসান ভাই, কালকে দুপুরবেলা আমার ফ্ল্যাটটা লাগবে। কারে নিয়ে আইবা? আগেরটা না নয়া? আগের পরের কি, আমার তো একটাই। হাসায়ও না, বুঝছো? আগেরগুলোর ব্যাপারে তো আমি সিরিয়াস ছিলাম না, এবারটার ব্যাপারে আমি খুব সিরিয়াস। সিরিয়াস? ওই কারো কোনো প্রবলেম আছে? হাসান ভাই, আমার একটু সমস্যা আছে। আমার বাসা থেকে লোকজন আসতে পারে। এই তোমার বাসা না মাদার টেক? তোমার বাসা থেকে এখানে লোক আসবে কেন? তুমিই তো যাইতে পারো। হ্যালো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। একটু ধরো বেবি। হ্যাঁ বেবি, বলো। এই জন্মদিনে তুমি আমার কাছ থেকে কি নিবা? গিফট? তুমি আমার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চলো। এইটা ছাড়া যে কোনো কিছু চাও? তা না হলে তুমি আমাদের ফ্ল্যাটে আসো। কি বলো, মাথা খারাপ? সবাই জানবে না? আরে কে জানবে? বাসাতে কেউ থাকবে না। কেউ থাকবে না? মাসুদ রানা? ছুটিতে। না না বাবা, বাসা যাওয়া সম্ভব না, এটা হবে না।
শোনো, আমি কালকে সারাদিন বাসায় একা থাকবো, তোমার জন্য অপেক্ষা করব। তুমি আসলে দেখা হবে, না আসলে দেখা হবে না। আমার এভাবে রাস্তা রাস্তা ঘোরাঘুরি করতে ভালো লাগে না। কেন যে তুমি এসব বলতেছো? এই মাসুদ, কি করো এখানে? এদিকে আসো। কি ব্যাপার, এখানে কি করো? বাসা থাকবে না কি নাকি? খালি হা করে কই বাসা দিলে চলবো কবির মতো? বাসা থাকবে না? যাও উপরে যাও। কে আসলো কে গেল দেখবে না তুমি এটা? যাও উপরে যাও। আর শোনো, ফোন টোন আসলে ঠিক মতো ধরবা। কে ফোন করে না করে এটা লিখে রাখবা, ঠিক আছে? যাও। তো সব বুঙ্গা। এই মাসুদ, এইগুলি সব উঠাও, গুছাও, যা আছে সব গুছাও, সব মিলে না আবার একসাথে। এই যাও তো, একটা ক্যাব আনো তো, যাও গুছা ক্যাব নিয়ে আসো, যাও। আর ছবিটা গেল কই? আরে দিকে আসো, এই দিকে আসো, লাগবে না ক্যাব, গুছাও, সব গুছাও। ছবি গেল কই? হালারা ফ্ল্যাটের শান্তিটা শেষ করে দিল। মারজুক ভাই থামেন। আরে একটার থামা থামি। ওই ফাহিম, রুমেল কই? রুমেল কই আমি কি জানি? তুমি বাসায় ছিল না? ছিলাম। তাইলে রুমেল কই গেছে কেন গেছে জানো না তুমি? রুমেল কই গেছে আমি কি করে বলবো? তুমি জানবা না? ঘটনা ঘটাইতেছ আর জানবা না? আশ্চর্য, তুমি আমারে জিজ্ঞেস করতেছো কেন? আমি জানি না। দাঁড়াও, তোমাকে সবাই আমি দেখতাছি। হ্যালো কে? হ্যালো সাথী, কি হয়েছে রে? কি হচ্ছে? রুমেল ফ্ল্যাট ছেড়ে চলে গেল কেন? এগুলো তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তোমারই জিগামু না তো কারে জিগামু? তোমরা যে শুরু করছো না। মার্জুক, ঠিক মতো কথা বলো। তোমরা কে আসবা কে যাবা তুমি সেগুলো নিয়ে আমাকে প্রশ্ন করবা, ঝাড়ি দিবা? ফাইজলামি পেয়েছো তুমি? এসব ফালতু বিষয় নিয়ে আমাকে তুমি ফোন করবা না আর। কি যে করো না তোমরা, সামান্য মেয়ে মানুষ নিয়ে ঝগড়াঝাটি। এক কাজ করো, হাসানকে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে, দেখি কি করা যায়। আসি আপনার ভাই, আসসালামু আলাইকুম। আজকালকার ছেলে পেলে মেয়ে মানুষ নিয়ে ঝগড়া, কি সব সিলি ব্যাপার না? ঠিকই আছে, হ্যাঁ, মেয়েরাই তো সব। তাহলে এই অবস্থা, ইজ দিস এর ফাইনাল ডিসিশন? হ্যাঁ, ফাইম সরি। ফাইম প্লিজ আমাকে মাফ করে দাও। আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইউর লাইফ হেল।
রাকিব ভাই, রাখো না কেন? তুমি রাখো। না, তুমি রাখো। হাসান ভাই, আমি ঠিক করছি আমি আর না থাকি ফ্ল্যাটে। কাম অন ম্যান, টেক ইট ইজি। এটা কোনো ব্যাপার না। বন্ধুতে বন্ধুতে এর চেয়েও খারাপ অনেক কিছুই হয়। এটা খুবই স্বাভাবিক ঘটনা। ঠিক, বন্ধুতে বন্ধুতে এরকম অনেক কিছুই হয়। আমরা তখন 3 ফ্রেন্ড একসাথে থাকতাম। এটা হইল গিয়া, হ্যাঁ, 1986 এর কথা। আমি তখনও ফৌজে যাইনি। রুমেল, তুমি 3 দিনের মধ্যে ফ্ল্যাটে ফিরে যাবা। দেখো বাবা, আমি তোমাদের কারোর সাথে নেই। ইউ জাস্ট গো ব্যাক। তোমার কথাই হ্যাঁ, আমি চাই না এসব গন্ডগোলের জন্য কেউ আমাকে দায়ী করুক। তোমরা সবাই ঠিকঠাক থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। ব্যাস। তুমি কি এই কথা বলার জন্য এখানে এসেছো? হ্যাঁ, আর তুমি যদি এর মধ্যে না যাও, ইউ উইল সাফার, আই টেল ইউ। Jimmy, please say you wait for me. I'll grow up someday, you see. Saving all my kisses just for you. Silent love is ever true. Johnny, Johnny, please don't cry. You forgive me by and by. You are 16 and I'm 22. Johnny, I just... এটা হচ্ছে তোমার ওই যে শহীদ কাদরীর সংগতি কবিতাটা পড়ছো না? হ্যাঁ, ওই পড়া আছে তো? প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, আছে না? আর সেটা হচ্ছে তোমার, এটা মূলটা হচ্ছে প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, শান্তি পাবে না, শান্তি পাবে না, শান্তি পাবে না। জাস্ট সেকেন্ড লাইনটা চেঞ্জ হয়ে যাবে। কি? প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। যাই। মনে রাখো না কিন্তু। গেলাম। বাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি চলে আসবো। বাই। হাসান ভাই, রেডিও থেকে আমাকে একটা পুরনো দিনের বাংলা গান করার অনুষ্ঠানের দায়িত্ব দিছে। আপনি তো বস আবার পুরনো গান ভালো করেন, দেন না বস একটা গান গিয়ে? কি বলো তুমি? আমি তো এনলিস্টেড না। সেটা আমার ব্যাপার, আপনি গাবেন বলেন, না বলতে পারবেন না। না যখন করা যাবে না, ঠিক আছে, দিমুনে গায়া। থ্যাঙ্কস। জানেন বস, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনার দিয়ে একটা গান গাওয়াবো। তাই? কি গান গাবো আমি? এটা আপনি ঠিক করেন। না, তুমি ঠিক করে দাও। না না বস, আপনি ঠিক করেন। তুমি তো আমার টেনশনে ফেলাই দিলাম। মল বাজায় মন মাতায় জল নিতে, ঠিক আছে? হ্যাঁ, এটাই এটাই চলবো। চলবে? হ্যাঁ হ্যাঁ। শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে। ও ইয়েস ইয়েস ইয়েস, এটা এটা বেটার। আরে তুমি তুমি যেটাই গাই সেইটাই কও, ঠিক আছে? না মানে এটা ভালো তো। আচ্ছা, একটা গণসঙ্গীত গাই দিলে কেমন হয়? না না বস, আগে দুইটার একটা বললিও। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু খুব সিনসিয়ারলি গাম, একদম পারফেক্টলি গামু। নাইসলি প্রিপেয়ার্ড হয়ে দেন আই উইল লেট ইউ নো। ঠিক আছে, তুমি মাথায় রাখো। ওকে, ঠিক আছে। কফি খাইবা? না বস, আমি তো... ও, তুমি তো আবার কফি খাও না, তোমার চাই দিতে কই। এই মাসুদ রানা, মাসুদ রানা, টাইমরে স্পেশাল করে একটা চা দাও।
শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশ, বউ কথা কও পাখি ডাকে, বউ তো কথা কয় না, মন কাঁদে। আচ্ছা মারুফ, এই দুইটার মধ্যে কোনটা ভালো? মানে তোমারে যদি গাইতে কই তাহলে কোনটা ভালো? দুইটা দুই রকমের গান, একটার সাথে আরেকটার কোনো তুলনা হয় নাকি? আরে পেঁচাও কেন, তোমারে জিজ্ঞেসি কোনটা ভালো। কোথাও গাইতেছো নাকি? ফাহিম যেভাবে ধরছে আর না করতে পারলাম না। তাই? হ্যাঁ। তাহলে তো পাঠিয়ে দিতে হয়। আরে দিমু দিমু মিয়া, আগে রেকর্ডিংটা ভালো হোক তারপর দিব। আচ্ছা, এই যে তোমাকে দলছুটের সঞ্জীব চৌধুরী, ওর গান শুনে আজকে তোমরা না জানি কি মনে করো। আরে ও তো আমার গান শুনতো। মিয়া, আমি আসছিলাম ইউনিভার্সিটির স্টার, তোমরা কি মনে করো রোকে হলে গিয়া কোনোদিন গার্লফ্রেন্ডের ডাক দিছি? মাই আর আমারে দেখে আসসালামু আলাইকুম হাসান ভাই কয়ে গার্লফ্রেন্ডের ডাইকা দিত। তো শেষটাকে আমি কথা দিয়েছিলাম, ও যদি আমার এখান থেকে পরীক্ষা দেয় ওকে আমি কক্সবাজার নিয়ে যাব। এটা কোনো ঝামেলাই না। ওখানে সিগাল নামে একটা হোটেল আছে, যার বারান্দায় বসে তুমি স্ট্রেট সমুদ্র দেখতে পাবে, যেটা কক্সবাজারের আর কোনো হোটেল থেকে পাওয়া যায় না। ওয়াও। হ্যাঁ, ওই হোটেলের বকুল সাহেব রিজার্ভেশন ম্যানেজার, তার সাথে আমার অনেক দিনের জানাশোনা, পুরনো পরিচয়। ফোনে বলে দেবো ঢাকা থেকে রুম বুকিং হয়ে যাবে। ফামি সিগালে উঠবো। আচ্ছা, আঙ্কেল তুমিও চলো না আমাদের সাথে। আমি অবশ্য যাওয়া যায়, কিন্তু কক্সবাজারে আমার একটা কাজ ছিল, ওই লোকেশন দেখার একটা ব্যাপার। তাছাড়া তোমরা দুজন মেয়ে মানুষ একা একা যাবে, একজন পুরুষ গেলে ভালো হয় না? ঠিক আছে, যাবো। দেখেন আপনার আবার কাজের অসুবিধা হবে না তো? তা তো একটু হবেই, ও আমি ম্যানেজ করে নেব। তাহলে তো ভালোই হয়। আবরার ভাই আপনি হ্যাঁ? একটু বসেন, আমি একটু আসছি। আচ্ছা, চেষ্টা তুমি একটু আসো। তুই আমাকে যেতে বললি কেন? কি করো টোকন? ও আবরার ভাই, আপনি? আকাশ দেখি। তোমার বাস কয়টায়? 8টায়। তা তোমার ওই রাঙামাটির কি একটা বলতেছিলে, কি ওটা কি অবস্থা? আবরার ভাই, রাঙামাটি মাই লাভ, ওটা হয়ে যাক তারপরে বলবো। হইলে কিন্তু পুরাটাই ইন ডিটেল আমারে কইবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর তোমার এই একটা বই বেরোনোর কথা ছিল, ওইটা? বই প্রকাশকরা তো ঝামেলা করে, তো প্রকাশক তো। প্রকাশক? আরে আমার নিজের প্রেস আছে না, তুমি আমারে বলতা। তুমি আমার দূরের মানুষ ভাবো কেন, আমি তো বুঝলাম না। ওর মিয়া, পরের বইটা কিন্তু আমি ছাপবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোনো টোকন, মানে ব্যাপারটা হয়েছে কি যে কক্সবাজার তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, কোনো অসুবিধা নাই তো? না না, কিন্তু মানুষের মন তো এক একজনের এক এক রকম। ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড অর্গানিক অ্যাটমসফিয়ার। হ্যাঁ হ্যাঁ। সো মানে ওই ফামিদার সঙ্গে যে আমি ছিলাম, এটা আবার বললো না, কে কোন জায়গা দিয়ে কি বলে বল। আবরার ভাই চলেন যাই। বসো না, এটা এই হোটেলের নিজস্ব সি বিচ, সিকিউরড। জানো ফামিদা, একটা ল্যাটিন ছবি দেখেছিলাম, নামটা অবশ্য মনে নেই। গল্পটা খুবই অদ্ভুত, পিকুলিয়ার। একটা ছেলে, তার বয়স ধরো 45 থেকে 48, চিরকুমার, ব্যাচেলর। আর মেয়েটার বয়স 32 থেকে 35। মেয়েটার একবার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়েটা টেকেনি। তারপর থেকে মেয়েটা সিঙ্গেল। দুজনের পরিচয় হয়, হওয়ার পর থেকেই মেয়েটা ছেলেটার প্রতি আকৃষ্ট হয়। সে ভাবে এটা বোধহয় ইনফ্যাচুয়েশন বা মোর দেন দ্যাট, বা প্রেমের চাইতে কম কিছু। কিন্তু ওই প্রথম বিয়ের যে কমপ্লিকেশনটা, সেজন্য সে ঠিক বুঝতে পারে না, কিন্তু ওটা আসলে প্রেম। বুঝতে পেরেছ? ওটা আসলে
মেয়েটা সত্যি এই ছেলেটাকে ভালোবাসে, আর ছেলেটাও মেয়েটার অসহায়ত্বটা বোঝে এবং ভালোবাসে। সে সেই অসহায়ত্বের কোনো সুযোগ নিচ্ছে না, কিন্তু মানে তার ভালোবাসাটা খুব পবিত্র, একদম নবজাতক শিশুর মতো। কিন্তু এই অব্যক্ত প্রেমটা ছবির একটা পর্যায়ে কিন্তু প্রকাশিত হয়। হয় কি ছবির গল্পের একটা জায়গায় গিয়ে ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়ে, ঘুরতে 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 একটা সি বিচে এসে বসে। সেই সি বিচে এরকম চেয়ার, সাদা, এরকম ঢেউ, হ্যাঁ, এরকম বাতাস, চাঁদটা ডুবে গেছে, একদম সেম সিচুয়েশন, সেম। তো সমুদ্রের পাড়ে আসলে মানুষের ভেতরে যে ইনোভেশনস গুলো থাকে সেগুলো সব ভেঙে যায়, যায় না? তো ওদের দুজনের ভেতরের কোনো ইনোভেশনস তখন আর নেই। তারা যেন এই পৃথিবীতে একমাত্র নারী এবং একমাত্র পুরুষ। তখন তখন তারা একটা ছবির গল্প বলে, মানে ওই ছবির ভিতরে আরেকটা ছবির গল্প বলে, এবং সেই গল্পটা দুজনেই দেখা একটা ছবির গল্প, এবং বলতে বলতে ওরা ইমোশনালি এরোজড হয়, এবং ইরোজড হতে হতে একটা পর্যায়ে মেয়েটা ভাবে ছেলেটা যদি একবার, এবং সেই মুহূর্তে ছেলেটা করে কি মেয়েটাকে না আসলে এটা কোনো ঘটনাই না, বুঝলা? এমন তো হয়। কবে আসবা? দেখি এই 2-1 দিনের মধ্যে। 2-1 দিন না, কালকে চলে আসো। হ্যাঁ, কালকে চলে আসো। কালকে চলে আসো। হ্যাঁ, দেখি দেখি। চলে আসো। ওকে ওকে, ভালো থেকো। ভালো থেকো। খোদা হাফেজ। ফাঁকা খাবার না। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ভালো দিয়ে। বস বলেন। জি আচ্ছা বস, রাত্রে নিয়ে আসবুনে সবাইকে। ওকে বাই বস। হনমিয়ারা, রুবেলের প্রত্যাবর্তন উপলক্ষে বসের আইতে পার্টি দিছে, সবাই আজকে যাইতে হইব। তাই নাকি? ওয়াও, পার্টিতে কি হইব? পার্টিতে কি হয় মানে? আর শোনো মারুফ, তুমি কিন্তু শুধু ডিনার পর্ব পর্যন্ত এখানে থাকবা, ড্রিঙ্কিং পর্বে ইউ আর নট অ্যালাউড। কেন? কেন আবার কি? তোমার মনে নাই গতবার তুমি কি করছো? কি করছি? মাল খায়া তারপরে আপনার বাইরে তুই তোকারি কইরা কি যাচ্ছে তাই অবস্থা করছো। হাসান ভাই, ওইটা টালছিলাম বলে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু এটা তো কোনো সময় হয় না। ওইসব আমি বুঝি টুঝি না, আমারে বসে কয়ে দিছে, আমি তোমারে কনভে করলাম। হাসান ভাই, বসরে আপনি কোন যে ও এবার খালি বয়ে থাকবো, কোনো কথা কইব না, ঠিক আছে? আচ্ছা সেটা আমি কমুনে, কিন্তু হয় কিছু করলে কিন্তু তুমি রেসপন্সিবল, মনে রেখো। আমিও রেসপন্সিবিলিটি নিলাম, কোনো অসুবিধা নেই। আর আপনার রেসপন্সিবিলিটি কে নেবে? হয় বেটা বেশি কথা কবি না, চুপ। আচ্ছা আমি নিলাম, আপনার রেসপন্সিবিলিটিও আমি নিলাম, ঠিক আছে? শোনেন হাসান ভাই, ওই প্রেম প্রেম সব ফলস আইটেম, ফালতু এবং ক্ষতিকারক। তা তো বটে। তুমি মেয়ে এক মায়ের লগে চেক খায়া পুরো স্যাটিসফাই হয়ে গেছো। চেক মানে? চেক মানে বুঝো না? এই যে তোমার এই যে এখানে লেখা আছে ওইটা জেড, ওই যে ওইটা। তাকে হলো মিয়া, মানুষের একটা হোম লাগে, একটা পার্টনার লাগে, একটা বেবি লাগে, হুড রান ফ্রম দিস রুম টু দ্যাট রুম। রাইট। না না হাসান, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু এর বাইরেও তো কিছু কথা আছে। জি বলেন। ওরিয়েন্টাল ফিলোসফিতে কি বলে? ওরিয়েন্টাল ফিলোসফি বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা, সন্ন্যাস ব্রত গ্রহণ করার কথা বলে, বলে কামকে দমন করো, কর্মেই মুক্তি, কর্মেই নির্বাণ প্রাপ্তি, বুঝেছো? Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home, away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home.
ভাই কতটা মূল্যবান। শোনো মে, আমি কোনো ভনিতা টনিতা করতে পারবো না। লেট মি টেল ইউ ওয়ান থিং স্ট্রেট, তোমাকে আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি যে একজনকে দেখলেন না চশমা পরা আমার পাশে, হুম। সে আমার বয়ফ্রেন্ড। ও সো এনিওয়ে, ওকে বাই। আবরার ভাই, আপনি ওনাকে একটু বলে দেন না, আপনার বান্ধবী তো। না মানে কোনো রিকোয়েস্ট করবো একটা অবলিগেশন চলে যায়, সেজন্য বলতে। আরে না না বস, আপনার জন্য এটা কোনো ব্যাপার, আপনি বললেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো দেখি। থ্যাংক ইউ, আসি। আচ্ছা। হ্যালো, হ্যালো ফাহমিদা। হ্যাঁ আমি আবরার ভাই। আচ্ছা শোনো, আমার একটা ইয়াং ফ্রেন্ড আছে ফাহিম নাম, ও রেডিওতে কাজ করে, প্রডিউসার। ও এই ঢাকার স্থাপত্য কলার উপরে 13 পর্বের একটা টক শো করবে। একজন অ্যাঙ্কর খুঁজতেছিল, তো আমি নিজেই তোমার নামটা প্রস্তাব করেছি। আমি কি অ্যাঙ্কর করব? তোমার এখনই না বলার দরকার নাই, আগে তুমি আলাপ করো, শুনে দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো রাখি। আর শোনো, ওই কক্সবাজারের ব্যাপারটা তুমি মাথার মধ্যে রাখো না, ভুলে যেও। ওকে, বাই। হ্যালো। ফাহমিদা। কে, আপনার ভাই? হ্যাঁ, তোমাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করলাম। কেন, কি হয়েছে? না মানে তুমি আমার সঙ্গে নর্মাল বিহেভ করলে তো সেজন্য। অ্যাবনর্মাল বিহেভ কিসের জন্য করব? আমাদের সম্পর্কটা তো আর অ্যাবনর্মাল না। স্মার্ট গার্ল, ইউ আর ভেরি স্মার্ট। ওকে, পরে কথা হবে। হ্যাঁ রাখি। ঠিক আছে। ওকে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনাকে একটা সত্যি কথা ফ্র্যাঙ্কলি বলি, হ্যাঁ। ফয়সালের সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকতো, অথবা ফয়সালের সাথে সাথীর কোনো সম্পর্ক না থাকতো, তবে সত্যি সত্যি আমি আপনার প্রেমে পড়ে যেতাম। আসলে ফয়সালের সাথে সাথীর প্রেম, আবার সাথীর সাথে আমার প্রেম ছিল। ফয়সালের সাথে আপনার রিলেশন, এখন যদি আপনার সঙ্গে আমার রিলেশন হয়ে যায়, তাহলে পুরো ব্যাপারটা কেমন একটা রিপিটেশনে পড়ে যাব আমি। আদারওয়াইজ আই উড হ্যাভ ডেফিনেটলি ফলেন ইন লাভ উইথ ইউ, সিরিয়াসলি। তোমাকে আমি একটা কথা বলি, হ্যাঁ। যে ছেলেরা খুব সুপারস্টিশনে ভোগে, হুম। আমি সেরকম ছেলের সাথে প্রেমে পড়ি না। তার মানে আমি তোমার প্রেমেও পড়তাম না। ও, শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে, আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে। দরজা খুলে দাও, রাখো তোমার পাশে পাশে, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি হাসান না। ভাই, মাফ করে দেন গুরু, কাল সকালে প্রচুর কাজ আছে আমার, একটু ঘুমাইতে দেন। একটা ভালো কাজ করতেছি, কোথায় একটু ইন্সপিরেশন দিবা, একটু অ্যাপ্রিশিয়েট করবা, তা না গুল লাগাইতেছো মাঝখান দিয়া। আরে ভাই, কালকে সকালে কি আমার কামগুলো আপনি করে দিবেন? তো তুমি এখন আমার রিহার্সালটা কইরা দাও। উফ, ডিসকাস্টিং। হালাই পুরা ফাউল। এইসব পোলাপানের জন্য কোনোদিন কোথাও কিছু হইল না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। হালাই পুরা ফাউল। আম্মু আমি ছাদে আছি ফাহিম ভাইয়ের সাথে। হুম, তো এখন আর কথা ওর সাথে?
না, বললাম তো অনেকদিন ধরে কথা হয় না। কতদিন? প্রায় বছর দেড়েক। তো তো আর কি, মেশিনের মতো একটা ছেলে, কোনো ইমোশনাল রেসপন্স নাই। আচ্ছা, আমি তো শুধু আমার কথাই বলছি, তুমি তোমার কথা কিছু বলো। আমার আর কি, ওই তো একটাই সাথী। আর্কিটেক্ট ছিল না? ছিল কি, এখনো আর্কিটেক্ট। তারপর আর নাই। কতদিন? এই বছরখানেক। এটা একটা কাম করলা? আসলে তোমার উত্তেজনাটা বেশি। গান গাওয়া ভালো কথা, তাই বলে কেউ সারা রাত রেওয়াজ করে? দেখো এখন কি হইলো। আমি কি ইচ্ছা করে করছি? কেউ কি ইচ্ছা করে নিজের গলা ভাঙে? কি সমস্যা কি? আরে কালকে রেডিওতে রেকর্ডিং, আর আজকে গলা ভেঙে বসে আছে। এটা একটা কাম করলেন মিয়া ভাই। এখন কি করবো সেটা কো। তুমি তো আবৃত্তি করো, একটু বলো না কিভাবে কি করা যায়। অসুবিধা নাই, ব্যাপার নেন ব্যাপার। গরম পানির বাষ্পটা গলায় লাগান, আর লাগানোর সময় দুইটা হাত এমনি দিয়ে রাখবেন। হ্যাঁ, এটা আবার কি কইলা? দরকার আছে দরকার আছে। আমারে তুমি মফিস পাইছো? আরে কি আশ্চর্য, মফিস পাবো কেন? ঠিক আছে ঠিক আছে। আর আপনি করেন না, দেখেন না কি হয়। এই শাম্মা, শাম্মা শোনো। ফাহিম, 1 মিনিট। ফাহিম, পরিচয় করে দিই, কিরণ। কিরণ। ফাইন। আমরা একসাথে নাচ শেখাই ছোটবেলা থেকে। ভালো। এই শাম্মা, তুমি কোথায় যাবে? একটু কাজ আছে। তুমি যে কি না, এই চলো তোমাকে আমরা কিনে দিই। আমরা খেলে তোমার স্কিন ভালো থাকবে। আপনিও চলেন। আমরা ফালতু জিনিস, আমি সব খাই না। আরে চলেন তো, চলো। চলো না। এই শোনো, প্রতিদিন একটা করে আমরা খাবে, বুঝলে? সরি। এই একটা আমরা দাও তো। নাও, আরেকটা দাও। এই নিন আপনার জন্য, স্কিন ভালো না, থাকবে। আমি সব খাই না। আরে ধরুন না। আরে ফালতু নাও, জিনিস। তুমিই নাও। আরেকটা দাও। খাবে না? না প্লিজ। আমি খাই না তো। চলো। আচ্ছা, কিরণের সাথে কি তোমার কোনো রিলেশন আছে? কেন? আছে কিনা বলো। শোনো, কিরণ বিকিরণ কারোর সাথেই আমার কোনো সম্পর্ক নাই। ছোটবেলা থেকে একসাথে নাচ করতেছি, আর এখন এক জায়গার টিচার, এই আর কি। তাই? হ্যাঁ তাই। কিন্তু এই প্রশ্নটা আসলো কি করে তোমার মাথায়? তোমাকে না বলেছি ওই রাহাত স্টুপিডটা ছাড়া কারোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, নাই। ওকে। কাম অন, থামো না শায়লা। থামো। কি সমস্যা, কি হয়েছে? সমস্যাটা ওর সন্দেহবাদী। ও মনে করে আমি মডেলিং করি, নানা রকম মানুষের সাথে আমার বেশি সম্পর্ক আছে। আচ্ছা হাসান ভাই, আপনি বলেন, আমাকে দেখে কি এরকম মনে হয়? না তো, আমি তো তোমার ভিতরে এরকম কিছু দেখি নাই। আসলে কি জানো, আমার মনে হয় নাবিদের ভালোবাসার মধ্যেই ফাঁক আছে। হি ডাজন্ট নো হাউ টু লাভ। ভালোবাসায় ট্রাস্ট অনেক ইম্পর্টেন্ট জিনিস। অথচ এই ছেলেকে আমি কত ভালোবাসতাম। ফরগেট হিম। সম্পর্ক যখন ও শেষ করেই দিয়েছে, নেভার লুক ব্যাক। চলো তোমাকে নিয়ে রিকশায় ঘুরি। হি ইজ আ চিট। কাম অন, ফরগেট হিম। চলো ঘুরে আসি। চলো তো। শ্যামা তুমি কই? বাসায়। ও, ছাদে যাও, দেখো চমৎকার সানসেট হচ্ছে। আচ্ছা। দেখে আমাকে জানো কেমন লাগলো, জানো? হ্যাঁ, কি কেমন লাগলো? খুব সুন্দর। এরকম সানসেট না একা দেখতে হয় না, সিনেমা দেখো না, নায়ক নায়িকা দুজন দুজনের কোমরে ধরে দাঁড়িয়ে থাকে, মানে এইরকম সময়ে পাশে একজনকে লাগে, বুঝলা? হ্যাঁ,
আমার আরেকটা জিনিস ভালো লাগে, হাইওয়ে দিয়ে যাওয়ার সময় সূর্যের আলো গালের মধ্যে এসে পড়ে যখন, খুব ভালো লাগে। আচ্ছা, কতক্ষণ এভাবে রাস্তায় ওয়েট করা যায়? সরি, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তোমার এই দেরি করানোর জন্য তোমাকে আইসক্রিম খাবো। ধ্যাৎ, আরে 8 ঘন্টা ধরে ওয়েট করতেছি, রাস্তার মধ্যে এতক্ষণ ওয়েট করা যায়? আজব, তোমার না কোনো এই যে। কমন সেন্স নাই। এইটার জন্য তোমার এটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। এবার বলো আমি কি করব? ধরো, শোনো, এটা দেওয়ার কারণ তুমি কিন্তু সিগারেট খাবে না, এইটা দিয়ে শুধু লাইটার দিয়ে ক্যান্ডেল জ্বালাবে। চলো। হ্যালো শাম্মা, ছাদে যাও, গিয়ে দেখো কি সুন্দর সানসেট হচ্ছে। ফাহিম, আমি শাম্মা না, আমি সাথী। কাকে ফোন করে খেয়াল থাকে না? হ্যালো শাম্মা, ছাদে যাও। আমার সাথে তুমি ফাইজলামি করো না? হ্যাঁ শাম্মা। কি তোমাকে না আমি একবার বলছি আমাকে আর ফোন করবা না? আরেকবার যদি ফোন করো, কাকে ফোন করো মাথা ঠিক থাকে না? কোনো ব্যাপার না, বুঝছো? নেভার ফিল দ্যাট ইউ আর লোনলি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলার দরকার নাই, অতীতকে তো আর মুছে ফেলতে পারবা না, কিন্তু তাই বইলে অতীতে ডুইবা থাকারও কোনো মানে হয় না। হ্যাঁ সেই। শোনো, যখন তোমার একা লাগবে, খারাপ লাগবে, জাস্ট আমার একটা মিস কল দিবা। ঠিক আছে। আমি কিন্তু তোমাকে অনেক কেয়ার করি বেবি। আমি জানি। একটা গান শুনবা? তোমাকে একটা গান শোনাই। জনি জনি প্লিজ ডোন্ট। কিছু বলে না বলে যাতা শুরু করে দিয়েছে এখানে। Come on, man. Don't be so harsh. Live like a kid on earth. সরি আজম ভাই, মনটা আমার আজকে খুব খারাপ, আপনি আরো একটু বুঝাই করেন। বুঝি বুঝি, সব বুঝি, ঠিক আছে। তোমার কি হয়েছে ফাহিম? মোবাইল বন্ধ কেন? কিছু হয় নাই, চার্জ শেষ হয়ে গেছিল। তুমি কেমন নির্বিকার বলছো চার্জ শেষ হয়ে গেছিল? এটা কি ফাহিম? তুমি না চার্জ শেষ হয়ে যাওয়ার আগে আমাকে 3 বার বলতে আমার চার্জ শেষ হয়ে গেছে। হয়েছেটা কি? কই, কিছু হয় নাই তো। নাকি তুমি বুঝতে পারছো আই হ্যাভ অলরেডি ফলেন? এখন তোমার আর জেতার কিছু নাই, ফলে তোমার আগ্রহও নাই। কি আশ্চর্য, এসব তুমি কি বলতেছো? তুমি আমার সাথে এরকম করছো কেন? কেন তুমি মনে করলে না আমাকে শান্ত করার তোমার দায়িত্ব? কেন আমি এখানে আসার পরও তুমি আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছো না? তুমি কেন এখন আমাকে আটকালে না? হাসান ভাই, এই যে আমেরিকা ইরাকে অ্যাটাক করলো, যা ইচ্ছা তাই করছে, আমাদের কিছু করা উচিত না? আজকে দেখছেন বাচ্চা ছেলেটাকে? নিউজে দেখেন নাই? দেখছি, খুব স্যাড, তাকান যায় না। তাহলে বলেন, আমরা ফান করবো জীবনে সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু ব্যাপারে তো আমাদের অ্যাক্টিভ হওয়া উচিত। আপনি আমার সাথে অ্যান্টি ওয়ার ক্যাম্পেইন করবেন। কিরকম? আমরা সিগনেচার কালেক্ট করব, র্যালি করব, ব্রিটিশ আমেরিকান সমস্ত প্রোডাক্ট বয়কট করব। ঠিক আছে, কিন্তু আমেরিকানরা বাংলাদেশের প্রোডাক্ট বর্জন করলে কি হইব বুঝতেছো তো? কি হবে? আমগো সব গার্মেন্টস আমেরিকায় যায়, 80% গার্মেন্টস আমেরিকা এক্সপোর্ট হয়, না খায় মরতে হইব না? ওরা কি এমনি এমনি নেয় নাকি? এত সস্তা শ্রম ওরা কই পাবে? আমি তোমার লজিকের সাথে একমত হইতে পারলাম না, কিন্তু তবুও আমি তোমার সাথে আছি, সেটা তুমি বইলা। ম্যাক্সিও
কি ব্যাপার, তোমার মোবাইল এতক্ষণ বন্ধ ছিল কেন? সরি হাসান ভাই, আমি তো আসতে পারবো না আজকে। আমি নাবিদের সাথে খেতে আসছি। তো তুমি আসবা না আজকে? না হাসান ভাই, আমি তো আসতে পারবো না। এই ড্রিঙ্কস কি আছে? চাটা আছে, কিসের চামিয়া? ঠান্ডা কি আছে সেটা বলো। পেপসি, কোক, 7 আপ, দেশি কি আছে বলো। ইউরোকোলা আছে। আচ্ছা, একটা ইউরোকোলা লেমন ঠান্ডা দেখে নিয়ে আসো। আচ্ছা। শোনো শায়লা, হ্যাঁ আমি তোমাকে বদার করতে চাই না, তুমি নিশ্চয়ই নাবিদরে নিয়ে ব্যস্ত আছো। আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করছি। আই মে নট লাইক ইউ, আই মে নট লাভ ইউ, বাট আই নো হাউ টু কিপ প্রমিস। আমি তোমারে কথা দিছিলাম যে কোনো আমেরিকান প্রোডাক্ট আমি ইউজ করব না। আমি এখন ইউরো লেমন খাইতেছি ঠান্ডা। হ্যাঁ, আমি এইটাই বলার জন্য তোমারে ফোন করছি যে আমি কথা দিয়ে কথা রাখতে জানি। আমি তোমার মতো কথা দিয়ে কথা রাখা ভুলে যাই না। ওকে, বাই। হ্যাঁ বলো। কিছু না। হ্যালো শাম্মা, একটু জোরে কথা বলো। জোরে বলবো না, আমি এইভাবেই কথা বলবো। এভাবে কথা বলার একটা আলাদা মজা আছে। তোমার যদি কথা বলতে ইচ্ছে হয় তাহলে তোমার ফোনের ভলিউম বাড়িয়ে নাও। আমি এভাবেই কথা বলবো, আর তুমিও আমার সাথে এভাবেই কথা বলবে। আরে আমি বলছি না আমার কানে প্রবলেম আছে, হিয়ারিং এ প্রবলেম আছে। আর এইভাবে কথা বলার তো আলাদা মজা। ফিস ফিস করে কথা বলতে কার না ভালো লাগে বলো। আমি ফিস ফিস করে কথা বলে কিছু শুনতে পাই না। হ্যালো 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 হ্যালো। ফাহিম, আমি শাম্মা না, আমি সাথী। কাকে ফোন করে খেয়াল থাকে না? হ্যালো শাম্মা, ছাদে যাও। আমার সাথে তুমি ফাইজলামি করো না? হ্যাঁ? হ্যাঁ শাম্মা। তোমাকে না আমি একবার বলছি আমাকে আর ফোন করবা না, আরেকবার যদি ফোন করো কাকে ফোন করো মাথা ঠিক থাকে না? টেন্ডুলকারের নতুন এজেন্টের মৃত্যু। কাকতালীয়ভাবে টেন্ডুলকারের নতুন এজেন্টও আগের এজেন্টের মতো সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। টেন্ডুলকার এই ঘটনায় বেশ মুষড়ে পড়েছেন। বলবেন আমি বসে আছি। তোমার কি হয়েছে ফাহিম? কই কিছু হয়নি। কিছু না হলে তুমি আমার সাথে এমন করছো কেন? বলো, আমি বুঝতে পারছি না কিছু। শাম্মা, তোমার কাছে এটা একটা স্টুপিড ব্যাপার মনে হতে পারে, কিন্তু আই থিংক আমার সবকিছু আমার মানে সবকিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। আমার মনে হয় আমি লুপের মধ্যে আটকে পড়ে গেছি। আমার মানে একই ঘটনা বারবার ঘটছে। যেমন? তুমি তো জানোই সাথীর সাথে আমার সম্পর্ক ছিল, and you know it gave me some awful experiences.
আমি দেখতেছি একই ঘটনা রিপিটেশন হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। এটা না বোঝার কিছু নেই। সাথে সাথে আমার প্রথম যোগাযোগ হয়েছিল একটা আনকল ফর ফোনে। ও মার্জুকে খুঁজতে ফোন করেছিল। আমি জাস্ট ঘটনাচক্রে ফোনটা ধরে ফেলি। আচ্ছা, তুমি আমার সাথে এরকম করছো কেন? শাম্মা, আসলে মাসে 30 দিন একটা মানুষের সঙ্গে থাকা আমার কাছে কেমন সিকনেস মনে হয়। আমার পক্ষে এটা সম্ভব না। আমি আমি ওই টাইপের না। আচ্ছা ঠিক আছে, 30 দিন তোমাকে আমার সাথে থাকতে হবে না। হ্যাঁ? 15 দিন তুমি তোমার বাবার কাছে থাকবে, আর 15 দিন তুমি আমার কাছে থাকবে। কি আজব কথা বলো তুমি। আচ্ছা, এটা কখনো শুনছো? তোমার মা শুনলে কি বলবে? আরে সেটা আমার ব্যাপার। কি বলো তুমি? আচ্ছা, এটা পৃথিবীর কোথাও হইতে শুনছো, দেখছো? দেখিনি, শুনিনি, আমরা করব, সবাই দেখবে। আজব কথা বলো। কি যে বলো না তুমি। বললাম। এটা তুমি কি বললা? জি বললাম। তাহলে তুই বলছিস তোর পছন্দ, তোর ভালো লাগে, এরপর তো আমার কিছু বলার থাকে না, কারণ তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বুঝতে পারিস। তুই যখন পছন্দ করেছিস নিশ্চয়ই সব বুঝে শুনেই। আর তোর বাবা যদি থাকতেন, তার সঙ্গে বুদ্ধি পরামর্শ করে না হয় একটা কিছু করতাম, কিন্তু আমি তো মনে করি তুই আমার গার্জিয়ান। মা, আমি একটু কথা বলে নিই। কিন্তু ছেলের বাবা মা কি জানে? হ্যাঁ, ওসব ঠিকঠাক। তাহলে তো কথাই নেই। ওরা যখন জানে, ওদের যখন কোনো আপত্তি নেই, তখন আমারও কোনো আপত্তি নেই। ওকে, তুমি আমাকে পরে ফোন করো। আমি অফিসে যাচ্ছি তো, আমিও পরে তোমাকে ফোন করব। বাই। মোনা মোনা, শোনো, এই রাতে ফোন করো না প্লিজ। হ্যাঁ, আমাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ তো, আসলে রাতে কোনো মেয়ে ফোন করলে বাবা মা খুব মাইন্ড করে। ওকে ওকে, টেক কেয়ার, বাই। হ্যালো। তুমি কালকে রাতে কুতুস কুতুস করতেছিলে কেন? আরে, আমি তোমাকে বললাম না, বাসায় একটু প্রবলেম আছে। প্রবলেম আছে মানে? মোবাইল তোমার না? মোবাইল তোমার কাছে থাকে না নাকি তুমি তোমার বাবা মার ঘরে গিয়ে ঘুমাও? আরে না না, আসলে বাসার টিনটি ফোনটা নষ্ট। আর আমার মা ফোনে কথা বলে আমার ছোট ভাইয়ের সাথে। ও তো চিটাগং থাকে। যাও, তুমি তোমার বাবা মার কোলে গিয়ে বসে থাকো, আমি জীবনে তোমাকে ফোন করবো না। Stupid. এত রাতে কে ফোন করে? এই ছাড়ো, মিস কল। দেখি না। আরে মিস কল তো বাবা। দেখতে অসুবিধা কি? হুম। এই দেখো, আবার মিস কল দিচ্ছে। এত রাতে কে ফোন করে? হাসান? এই হাসান কত সে ডাকে তোমাকে সবসময় ফোন করে? আরে হাসান ভাই মনের মাল খেয়েছে, রাখো। মাল তেল খেলে এত রাতে ফোন করতে হবে না আরে একজনের ছাড়ো বাসায়। না। কি ছাড়ো না? আমি ফোন করে একটা ছাড়ি দিচ্ছি, দাঁড়াও। বাদ দাও না। না কেন? এত রাতে কেন ফোন করবে বাসায় মানুষকে ডিস্টার্ব করতে? এতক্ষণে করলা তাহলে?
কি? তোমার ওই হাসান ভাই বাসায় একটা মেয়ে ফোন ধরেছে। ও, হাসান ভাই বোধহয় ভাইয়ের বাসায় গেছে। ভাবি ভাবি বড় ভাবি ফোন ধরছে। ও, বড় ভাবির বাসায় বুঝি মাল খাচ্ছে বসে? আরে উনি তো এরকমই। ফাহিম, আমাদের দুজনের কথাই শেষ হয়ে গেছে। আমাদের আর কিছু বলার নাই। তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলবো। কিছু বলো বাবা। কথা না বলে এভাবে দাঁড়ায় থাকলে লোকজন কি ভাবে বলো? চলো অফিসে গিয়ে বসি। চলো। তুমি না ফুটানি করস না? বল বল বল। ঠিক আছে। 9 9 00 00 8 9 9 7 9। নাও, থ্যাংক ইউ। আজকে যে ছবিটা দেখলাম না, ঠিক সিমিলার টাইপের একটা ছবি। আবরার ভাই, থাক না এসব কথা। না না, এই ছবিতে নায়ক নায়িকাকে টাচ করে না। তুমি খাওয়া